আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ দৈনন্দিন জীবনে যেসব কাজগুলো করে থাকি সেটার একটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকে আমাদের কাজ হচ্ছে আমাদের কিছু পার্ট জাগ এসেছে এবং সেই পার্টগুলো ধুতে হবে। এর জন্য সকাল সকাল আমরা নেমে পড়েছি পাটের জাগে এবং পাটের জাগে নেমেই আমরা পাট ধোয়া শুরু করে দিয়েছি। কিছুদিন আগে আমরা এই পাটগুলো কেটে পানিতে ডুবিয়ে রেখেছিলাম এবং দেখতে দেখতে 10 থেকে 15 দিনের মধ্যেই পাট জাগ এসে গেছে। কারণ হইতেছে পাট তেমন একটা বাতি হয়েছিল না এবং যার কারণে হচ্ছে পাট অতি তাড়াতাড়ি জাগ এসে গেছে এবং আমাদের আজকে হচ্ছে মোট 500 পাট জাগ আসছে এবং 500 পাট আমরা 3 জন মিলে ধুয়ে শেষ করতে হবে। আসলে আমাদের এই পাটে অনেক ডালপালা হয়েছিল যার কারণে আমাদের এই পাট ধুতে আমার 3 জন লোকই লাগবে। এর জন্য আমরা সকাল সকাল নেমে পড়েছি পাটের জায়গায় এবং নেমে ধোয়া শুরু করে দিয়েছি। আসলে আমাদের এই পাট ধোয়া বিষয়টা আগা ছিল না, কারণ এই পাটে অনেক ডালপালা রয়েছে এবং এই ডালপালা পাটগুলো ধুতে অনেক সময় লাগে। আসলে আমাদের এই পাটগুলো একটু আগে আগে কেটে ফেলার কারণ হচ্ছে এই সময় পাটের দাম অনেকটাই বেশি, যার কারণে এই পাটগুলো আমরা কেটে ফেলেছি। কিছুদিন পরে পাটের দাম অনেকটাই কমে যাবে এবং আমরা তেমন একটা ফসলও পাবো না, যার জন্য আমাদের এই পাটগুলো কেটে এখনই বিক্রি করে ফেলতে হবে। এই সময় পাটের দাম হচ্ছে মাশাআল্লাহ 5 থেকে 6,000 টাকার মধ্যে রয়েছে। আর একটা কথা হচ্ছে এখনো পাট কাটার সময় আসে নাই। পাট কাটতে কাটতে প্রায় এখনো 20 থেকে 30 দিন সময় লাগে। আমরা 30 থেকে 20 দিন আগেই পাটগুলো কেটে ফেলেছি। এই সময় পাটের দামটাও ভালো পাবো এবং ফসলটাও ভালো হয়েছে। আমাদের এই পাটগুলো হচ্ছে পেঁয়াজের মধ্যে বহন করা ছিল, যার কারণে আমাদের ফসলটা অনেক ভালো হয়েছে এবং এর জন্য আমরা পাটটা কেটে ফেলেছিলাম এবং পাটটা কেটেই আমাদের পাশেই পুষ্করিণীতে আমরা ডুবিয়ে রেখেছি এবং দেখতে দেখতে আমাদের পাটগুলো জাগ এসেছে এবং আমাদের এই পাটগুলো আজকে ধুয়ে আমরা শেষ করবো, যার জন্য 3 জন লোক মিলে আমরা পাট ধোয়া শুরু করে দিয়েছি এবং দেখতে দেখতে মাশাআল্লাহ আমরা অনেকটাই পাট ধুয়ে ফেলেছি। কিছুদিন যাবত একটানা টিপ টিপ করে বৃষ্টি পড়ে, যার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে এবং কাজ করতে পারতেছি না। এর মধ্যে আমাদের পাটও জাগ এসেছে, যার কারণে বৃষ্টির মধ্যে আমাদের এই পাটগুলো ধুয়ে আজকে শেষ করব। আমাদের এই পাটগুলো পানির মধ্যে রেখে দিলে পাটটা পচে যাবে, যার জন্য আমাদের এই পাটগুলো আজকে ধুয়ে শেষ করতে হবে অতি দ্রুত। এর জন্য আমরা 3 জন মিলে পাট ধোয়া শুরু করে দিয়েছি এবং এর মধ্যে আমাদের দেখতে দেখতে প্রায় পাট ধোয়ার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বেশি বেশি বারাকাত দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।